বন্ধু একটা দে, বহু কষ্ট করে আইছস, ডান্সাস আনসাস কি এইটা কইছি। তুই যদি আমার বয়সে বড় না হইতি এখন তোর আমি পিটাইতাম। ও পাগল। এদিকে আসো। কি অনেকক্ষণ থেকে খেয়াল করছি, ফলো করা হচ্ছে কেন? আপনার পায়েলটা ফেলে এসেছিলেন। কেন মনে হলো এটা আমাকে ফেরত দেওয়াটা আপনার কর্তব্য? আপনি কি এই স্বপ্ননগরের সবাই জানে? ভাবলাম পায়েল হারিয়ে মন খারাপ হয়েছে, যে কোনো মেয়েই পায়েল হারালে মন খারাপ করতো। আমি তো যে কোনো মেয়ে না, আমি সাফা চৌধুরী। কোনো কিছু একবার আমাকে ছেড়ে গেলে সেটা আমি আর ফেরত নিই না। নেক্সট টাইম এরকম কিছু করলে হাত পায়ের জায়গায় থাকবে কিনা সেটা গ্যারান্টি দিতে পারছি না। আই চলো। আল্লাহ বাঁচাইছে। বংশ সম্বন্ধে তুই জানাস? আর রিপন চৌধুরী ওর ভাই বড় সন্ত্রাস, একদম গুলি করে মেরে ফেলাবে। কেউ যদি ফুল দিতে যায় ওর বোনেরে হাত পা ভাঙ্গা একদম হসপিটালে বানায়। আর আপনি রুমিও হইতে গেছেন। গোলাপ নিয়ে গেলে সরাসরি হাসপাতালে পাঠিয়ে দেয়, তাই তো? তাহলে আমার একটু আলাদাভাবে এগানো লাগবে, এমন কিছু একটা করা লাগবো যাতে সাপও মরে লাঠিও না হয়। আর ওর বংশের যত অন্যায় এসব আমি গালিগালাজ দিয়ে সত্যি আসবো। ওর বোন বুঝবে ওর ভাই সন্ত্রাসের সাহস কি, তার চেয়ে আমি বেশি সাহস। তোর পাল্লা পড়লে আমি মরে যাবো গা। আমি আসি তো, বল। এই রিপন, এই নাম নিচে নাম। আমি মনে করছো সবাই বন্দুক দেখে ভয় পায়? আমি ভয় পাই না ভাইরো। আমার মতো রেজাল্ট 14 গোষ্ঠীর মধ্যে কেউ করে না। বন্দুক নিয়ে যেতেছে আঙ্গুরের বাচ্চা, বন্দুক ভয় পায়? আমার সাথে আমার বন্ধু রিপন আছে, আমি কিচ্ছু ভয় পাই না। রিপন, আই ছেলে, আই এদিকে এসো তো। খুব বড় একটা বিপদে পড়ে গেলাম। আপনি যে ওই ছেলেটা না যে আমাকে পায়েল দিয়েছিলেন? জি। আমার গাড়িটা না স্টার্ট হচ্ছে না, ধাক্কা দিতে হবে। এই যে সামনে গ্যারেজ। আচ্ছা ঠিক আছে, যাক ভালোই হলো, গাড়ি স্টার্ট নিয়ে নিছে। গাড়িতে সেটা এমন কিছু হয়ই নাই। তাহলে এটা কেমন ব্যবহার? আমি এতক্ষণ ধাক্কালাম। কালকে রাতে বেলা যে আমার বাসার সামনে এসে চিল্লাচিল্লি করছিল, আমার ভাই না চিনতে পারলে আমি ঠিকই চিনে ফেলছি। এই জন্য অল্পের উপর শাস্তি দিয়ে ছেড়ে দিলাম। জন্য ওয়ার্নিং দিচ্ছি, এই চেহারাটা যেন আমি আমার বাড়ির আশেপাশে না দিই। আই চলো। কখন ধরে দেখতেছ উপরে তাকে আছিস? কি দেখ? আমার পরিবারে দেখি। পরিণাম না আমার কইস, আমি সেলফি তুলি। নামছে তো চৌধুরী বাড়িতে, চল যাই সেলফি তুলে। তোদের বাড়িতে পরির সাথে সেলফি তুলতে গেলে আগামীকাল আমার খাটিয়া সঙ্গে সবাই সেলফি তুলি। কিচ্ছু হবে না, আজকে তো যাবো চুপচাপ, এক পলক দেখবো চলে আসবো। এই ছেলে তুমি কি পাগল? হ্যাঁ তুমি এখানে কেন? আমার বাপ ভাই জানা বলে কিন্তু তোমার খবর আছে। তোমাকে না বলছিলাম আমার বাড়ির আশেপাশে তোমাকে না দেখি। এই যে লাইফ রিস্ক নিয়ে এত রাতে আসলাম, কেন আসলাম শুনবা না? মরতে আসছো আর কেন আসছো? সাফা চৌধুরী, আমি তোমাকে ভালোবাসি। কি? এই ফুলগুলো তার সাক্ষী। সারাদিন তোমাকে ভাবি, সারাদিনও ঘুম আসে না, রাতেও ঘুম আসে না। তোমার বাবাকেও ভয় পাই, তোমার ভাইকেও ভয় পাই। আমি বুঝতে পারছি না এটা কি প্রেম নাকি আত্মহত্যা। তার কি? আমার ভাই যদি জানতে পারে আমাদের বারান্দার মধ্যে নতুন একটা রোমিও পয়দা হচ্ছে, এই যে আমার বাড়ির আঙিনা দেখতেছো না, যে কোনো জায়গায় তোমাকে পুঁতে রাখে। আশেপাশে পুঁতে ফেললে তো ভালো, সবসময় তোমাকে আমি পাশে পাবো। আর ইউ ম্যান, আমার ভাই জানলে কি হবে এটা চিন্তা করে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তুমি এখানে দাঁড়াতে আমার সাথে রোম্যান্স করছো? একবার বলো ভালোবাসি, ঝটপট বলবো, আমি ঝটপট চলে যাবো। মনে হচ্ছে এখান থেকে ধাক্কা মেরে ফালাই দিই। তাড়াতাড়ি 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 মানুষের ছায়াটা কেউ গুলি করবে, যা। আস্তে। উফ, একদম চুপ। সুপারম্যান হওয়ার আগে খেলা ছিল না, এখন না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। সাফা মামুনি জি, বসো বসো। না ওই যে শুনলাম সোহেল ভাইয়ের কাছ থেকে উনি নাকি পায়ে ব্যথা পেয়েছে, তাই দেখতে আসলাম। আপু জানা আপনাকে চা দে? আমার আপু কিন্তু খুব ভালো চা বানায়। তাহলে তো খেতেই হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে কথা বলো, আমি একটু হাতের কাজ সারি। হ্যাঁ কি খুব হিরো না? ডাক্তার কি বলেছে? তেমন কিছু না। ব্যথা আছে? না, ব্যথা নেই। থাকবে কি করে? পেন কিলার তো দিতেই আসছে। কিরে তোর পায়ের অবস্থা কি? ভালো না, জীবনটা বিষ হয়ে যাচ্ছে। যত রাত বাড়ে তত ব্যথা বাড়ে। কাকার সাথে দেখা হয়েছে, তুই নাকি কইছস পায়ের ব্যথা গেছে গা? আফা দেখতে আসছিল, আমার সামনে কি বলবো, পা ব্যথা করতেছে, ও কষ্ট পাবে না?
দিলাম। ভবিষ্যতে আর কোনোদিন যদি আমার বোনেরে প্রেমপত্র দেওয়ার চিন্তাও মনের মধ্যে আনিস, তাহলে ওই প্রেমপত্রটা মুড়ায় না জায়গা মতো দিয়ে দিব। এই মাইটটাই যেন তোর জীবনের শিক্ষা হয়। আর জীবনেও যদি দেখি আমার জন্য লাল গোলাপ নিয়ে দাঁড়ায় থাকো, তাহলে চোখও থাকবে না, লালও দেখবি না, গোলাপও দেখবি না, আর এই দুনিয়াও দেখবি না। চলো ঘরে। আমরা কি এখানে চুপ করে বসে থাকার জন্যই এসেছি? আসলে আমি ভয় পাচ্ছি। সেদিন তুমি আর তোমার ভাই দোকানে যা করলা, আমার শুধু অজ্ঞান হওয়া বাকি ছিল। এই টিকটিকের কলেজা নিয়ে মানুষজন প্রপোজ কেনই বা করতে আসে? অ্যাকচুয়ালি আমি অনেক ভীতু, কিন্তু ভালোবাসা মানুষকে সাহসী করে। আমিও ভালোবাসার জন্য ব্রজেন দাসের মতো ইংলিশ চ্যানেল পাড়ি দিতে পারি, কিন্তু যার জন্য ইংলিশ চ্যানেল পাড়ি দিব সে আমাকে ভালোবাসে কিনা সেটা তো জানা দরকার। হ্যাঁ, বুঝতে পারি আমি প্রশ্রয় পাচ্ছি, ভয়ও হচ্ছে। মানে আমি কোনো খেলার পুতুল হচ্ছে না তো? শোনো ছেলে, আমি ছোটবেলা থেকে ভাইয়ের সাইকেল চালিয়ে বড় হয়েছি। পুতুল খেলা আমি বুঝি না। হ্যাঁ বলতে পারো, আমাকে ছোটবেলা থেকে অনেক সাহসী করে বড় করেছে। এতই সাহসী করে বড় করেছে এবং সাহস দেখানোর ছোট তো আমার কখনো প্রেমই হয়। তুমি জীবনে আসার পর থেকে ব্যাপারটা একটু অন্যরকম। এখন একটু প্রেম প্রেম ফিল করছি। তুমি আসলে নারকেলের মতো, বাইরে শক্ত, ভেতরে অনেক নরম। এই প্রথম কাউকে আমি আমার হাত ধরতে দিলাম। জীবনটা অনেক সুন্দর, তাই না? অনেক সহজও। আমরা নানা কারণে ব্যাপারগুলোকে জটিল বানিয়ে ফেলি। এই সুন্দর আর সহজ মিলে ভালোবাসা। ভালোবাসা একটা ঘরকে সংসার বানায়, একটা ছেলেকে পুরুষ বানায়, আর একটা মেয়েকে আর। ভালো হয়েছে যে আপনি আমাকে বিষয়টা ইনফর্ম করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি এসছে ওনার ছেলে রিজওয়ানের একটা কমপ্লেন নিয়ে। রিজওয়ান ছেলেটা নাকি তোকে পথে ঘাটে ডিস্টার্ব দিচ্ছে জানি। না বাবা, রেজন ডিস্টার্ব করতে যাবে কেন? রেজন তো খুব ভালো বন্ধু আমার। রিজওয়ান তোর বন্ধু হয় কি করে? তোরা কি এক ক্লাসে লেখাপড়া করতি নাকি ছোটবেলার সাথী ছিলি তোরা? চৌধুরী সাহেব, এই বিষয়ে সাফা মামনি কিংবা আমার ছেলে রেজওয়ানের কোনো দোষ নেই। ওরা পোলাপাইন মানুষ, না বুঝা ভুল করে একজন আরেকজনের সাথে বন্ধু পাতে ফেলছে। কিন্তু আমি তো কোনো ভুলের প্রশ্রয় দিতে পারি না, তাই না? তাছাড়া আপনি যদি পরে বিষয়টা জানেন আমার ছেলেরা আবার শুলে চড়া, তাই আমি আগে ভাগে বিষয়টা আপনারা জানিয়ে রাখলাম। বাইরের একটা মানুষ আমাকে যতটুকু বুঝতে পারে, তুই আমার নিজের মেয়ে হয়ে সেটা বুঝতে পারিস। এসব বন্ধু তো বন্ধ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোবাসা মোহে থাকে না, থাকে বাস্তবতা। এই যে মহাকবি রেজওয়ানন্দ্রনাথ, তোমার এইসব কবিতা পড়া বন্ধ করো। তোমার কবিতার মানুষ আর তোমার কবিতা শুনতে আসবে না। সাফার বাবাকে আমি যা বলার বলে আসছি। আব্বা, এটা তুমি কি করলা? তুমি তো সাফার আব্বারে চেনো, শুধু শুধু এখন সাফার সাথে খারাপ ব্যবহার করো। তোমার কে বলছে মাতব্বরিটা করতে? সাফার বাবা যে কত বড় বদমাই সেটা আমি খুব ভালো করেই জানি। আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। আমার বিশ্বাস হয় না আব্বা, তুমি আমাদের এত বড় একটা ক্ষতি করতে পারলা। সাফা তো আমাদের সবকিছু যাই নাই আমার জীবনে আসছে, তুমি শুধু শুধু একটা আওলা জল বাজে আসছো। আমরা ঠিকই কিছু না কিছু একটা ম্যানেজ করতাম। কোনো কিছুই ম্যানেজ করতে পারতাম না। ওরা তো ওদের মেয়েরে ভয় দেখে ঘরে বসে রাখতো আর তোরে গাইড করে ফেলতো। ভবিষ্যতে ওই মেয়ের সাথে যোগাযোগ করার আগে একটা কথা মনে রাখিস, তোর কাঁধের উপর তোর বইন আর তোর বাবা আছে। তুই নিশ্চয়ই চাস না তোর কারণে আমাদের কোনো ক্ষতি হোক। তুমি কি অনেক ভয় পেতেছো? আমার খুব ভয় লাগছে। থাক, আমরা চাপ না নিই, মাথাটা হালকা করি। মাথা হালকা থাকলে একটা বুদ্ধি, একটা উপায় বের হয়ে যাবে। আমি এতদিন কি জানতাম জানো? ঘরের শত্রু বিভীষণ, এগুলো আমরা বই পুস্তকে পড়ে এসেছি। এখন তো দেখছি তোমার বাবাই একজন বিভীষণ। তুমি এটা কেন করলো? আমার আব্বা তো একটু ভীতু, আর আমাকে নিয়ে অনেক চিন্তা করে। তোমার আমার রিলেশনটা তোমার আব্বা জানার পর যদি আমার বা আমার পরিবারের উপর কোনো বিপদ হয়, এই চিন্তা থেকে আসলে আব্বা আগে বাগে গিয়ে একটু কথা বলে ফেলছেন। আব্বা যে তোমাকে অপছন্দ করে তা তো না, কিন্তু তোমাকে প্রচন্ড পছন্দ করে। এখন এটুক যদি নিশ্চয়তা পেতো যে আমাদের রিলেশনের কারণে আমার উপর বা আমার পরিবারের উপর কোনো ক্ষতি আসবে না, তাহলে তো ওনার কোনো আপত্তি থাকতো না। তোমার সমস্যাটা কি তুমি জানো? তোমার সমস্যা হচ্ছে কারো দোষ তোমার চোখেই পড়ে না। আরে আমার বাপ ভাই কি সন্ত্রাস? আর আমার বাপ ভাইকে সন্ত্রাস বলা মানে হচ্ছে আমার পরিবারকে ছোট করা। এই বিষয়ে তোমার বাবাকে শক্ত করে বলা উচিত যে আমরা কি, আমার বাপ ভাই কি, আর আমার ফ্যামিলি কি। আমার আব্বাকে শক্ত করে কথা বলা উচিত। তোমার বাবা কি দুধে দোয়া তুলসী পাতা? তোমার বাবা তোমার ভাইকে নিয়ে বাজারে গিয়ে লোকজনকে মারধর করে নাই, টাকা ধার দেওয়া নামে লোকজনের জমি দখল করে নাই, আড়ালে লোকে তাকে জমি রাক্ষস বলে। আমার বাবা একজন ছাপোষা মাস্টার, এই মাস্টারি করে আমাকে আমার বোনটাকে মানুষ করেছে। আমার বাবা ভয় পাবে না? আমার বাবা তোমার বাবাকে রাক্ষসের মতো ভয় পাবে, এটাই তো স্বাভাবিক। তুমি আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার বাপকে রাক্ষস বলতেছো? জানা তাই বলতেছো? আরে তুমি সব বাদ দাও। আমি থাকতে তোমাকে কেউ হাত দিতে পারতো? শোনো, আমার বাবার ভাইয়ের কাছে আমার খুশির থেকে গুরুত্বপূর্ণ আর কিছু না, তেমনটি আমার কাছে তাদের সম্মানের থেকে গুরুত্বপূর্ণ আর কোনো কিছু নেই, এমনকি তুমিও। কি বলতে যাচ্ছ? আমি বলতে চাচ্ছি যে যা চোখে আমার বাপকে রাক্ষস মনে হয় তাকে তো আমি ভালোবাসতে পারি না। সাফা, আসলে আমি এভাবে। ব্যাস রেজওয়ান, তোমার যা বলার তুমি বলে ফেলেছো। এখন আমি বলবো, তুমি শুনবা। আজকের পর থেকে আমি আমার চোখের সামনে যাতে তোমাকে না দেখি, তাহলে আমার বাপ ভাইকে লাগবে না, আমি নিজেই তোমাকে গুলি করি। এই সাফা চৌধুরী, যে আমার বাবাকে সম্মান করে কথা বলতে পারে না, তার নিজের বাবাকে নিয়ে কথা শোনার অভ্যেস থাকা উচিত। আর এই হাফ মেন্টাল তোর মতো আধা পাগলের সাথে আমি থাকবো? তুই কখনো আমার সামনে পড়বি না।
তোর চেয়ে আমি বয়সে ছোট না, অভিজ্ঞতা ছিল না, তোর চেয়ে কিঞ্চিত একটু বেশি বুঝি। সাফা মেয়েটা কিন্তু ভালো, তার সাথে এরকম করা উচিত হয়নি। একটু মন ই করিস না। কোন বাপ মা তার সন্তান রে এই কারণে বড় করে না যে সন্তান প্রেমে সেক খাইয়া বাড়ি ঘর ভুলে যায়। চাচা আপনারা দুজন কথা বলেন, আমি যাই। হ্যাঁ চুপচাপ এখানে খাড়া। আমার পোলার এই অবস্থার জন্য তুই দায়ী। ওর মাথার মধ্যে সব প্রেম প্রীতি তুই ঢুকাইছিস। আব্বা সোহেলের কোনো দোষ নাই, ও আমারে বারবার নিষেধ করছে, আমি শুনিনি। প্রেম করার সময় যখন শুনোস নাই, তাহলে এখন শুনতেছস কেন? চাচা আমি তো এটাই কই, চাচার কথা শোনা লাগবে না, তুই এখনই যা সাফারে লয়ে আয়। এই সব তুই ওর কেমন দোস্ত? তুই পারস না ওই মেয়ের সামনে খাড়াইতে? কইতে পারস না ওই সাফারে যে আমার বন্ধু তোমার অনেক বেশি ভালোবাসে এবং এটাও সত্য যে আমার বন্ধু কখনো তোমার হাত ছাড়বো না? কইতে পারস নাই যে রেজওয়ান অনেক সাহসী ছেলে, নাসির মোল্লা একটা বাঘের বাচ্চার জন্ম দিছে? যা যাইয়া ওই সাফারে করে নিয়ে পরে যা হবো হইব না, আমি দেখবো না। যা তুই। আব্বা আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও রে। আজকে রিপনের বাড়িতে যাবো, ম্যান টু ম্যান কথা হইব। বাবা রেজন রে বিয়ে করে আজকে এখানে নিয়ে আসবো। চল বন্ধু চল। এই রিপন চৌধুরী ভাইরা, আমার নাম ধরে আমার বাসার সামনে গালি গালান। ভাই আমি কোনো ঝগড়া করতে আসি নাই। পৃথিবীতে শরীর শক্তি দিয়েই সবকিছু হয় না, মানুষের বোধ বিবেচনা বলে একটা বিষয় আছে। আপনার যদি বোধ বিবেচনা থাকে আমাকে একটু কথা বলার সুযোগ দেন। সাফা আমি সরি, আমি আঙ্কেলকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছি, এভাবে কথা বলা ঠিক হয় না। আমি সবকিছু এক পাশে সরিয়ে একটা কথাই বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে বুড়ো হতে চাই। আজ 100 মানুষের সামনে আমার হাত ধরো, আমি কোটি মানুষের ভিড়েও তোমার হাত কখনো ছাড়। আরাম জাদা কত সাহস কম বড় না, পরে কিন্তু আমি গুলি করে মারিয়ে ফেলাম একদম। ভাইয়া তুই কিছু করো না, আবার রেজনটু ভামাকে না, আমি রেজনকে ভালোবাসি। ওকে যদি তোমরা কিছু করো আমি বাঁচবো না। কিন্তু এই ছেলেকে তো আমি বিশ্বাস করি। ও যে তোকে ভালোবাসে তার গ্যারান্টি কি? দেখ মা, আমি তোকে সারা জীবন আগলে আগলে রেখেছি, কিন্তু আমি তো সারা জীবন বেঁচে থাকবো না। যখন আমি থাকবো না তখন যে এ তোকে আগলে রাখবে সেটা আমি শিওর হবো কি করে? আমি মেয়ের বাপ, আমাকে সবকিছু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হয়। আঙ্কেল বেয়াদবি ক্ষমা করবেন, ভালোবাসার কোনো গ্যারান্টি হয় না। ভালোবাসার গ্যারান্টি হয় ভালোবাসা। আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসার গ্যারান্টি। আর বাবা হিসেবে আপনি প্রমাণ চাচ্ছেন, আমি প্রমাণ অবশ্যই দিব। সাফা আমি বিশ্বাস করি তুমি আমাকে ভালোবাসো, বাটটা আল্লাহ যা চাইছেন তাই হবে। তুমি কেন করলা? তুমি কাঁদতেছো কেন? গুলি তো বুকে লাগাই, হাতে লাগছে। কুত্তা, গুলিটা যদি হাতে না লেগে বুকে লাগতো তখন আমার কি হতো? আমি অনেক চালাক, তোমার ভাই যদি গুলি করতো তাহলে বুকে গুলি করতো। তাই আগেই নিজের হাতে গুলি করে দিলাম। ওই যে দেখো এখন অ্যাম্বুলেন্সের জন্য দৌড়াচ্ছে। এখন আমাদের মেনে না নেওয়া ছাড়া কোনো উপায় নেই। পরের বার তুমি যদি ফালতু আইডিয়া বের করো না, আমি নিজেই তোমার গলা টিপে তোমাকে মেরে ফেলবো। I wanna let go, running through my head like a bad song, and I don't wanna face the reality of all of the things that you said to me. We can't be lovers, no, we can't be friends. Try to confuse me, but we can't pretend, no, 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 no. Do I gayi yadein मगर इस बार तुम ही आना, इरादे फिर से जाने के नहीं लाना, तुम ही आना।